উন্মোচিত হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুখোশ। বন্ধু বললেও পাশে নেই যারা। কথা আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু সেই বিপদের মুহূর্তে বন্ধুই যদি পাশে না থাকে তখনই খুলে যায় আসল মুখোশ। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা আর সংঘাত তীব্র হচ্ছে, তখন অনেক আরব দেশের অবস্থান দেখে অবাক আন্তর্জাতিক মহল। যাদেরকে এতদিন ইরানের ঘনিষ্ঠ মিত্র মনে করা হতো, তারা কি সত্যিই ইরানের পাশে আছে, নাকি সবই ছিল কূটনৈতিক হিসেব? এই যুদ্ধ কি শুধু একটি সংঘাত, নাকি এর মধ্যেই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে আরব বিশ্বের আসল মুখ? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন তীব্র, তখন প্রশ্নটা আরও জোরালো হয়ে উঠেছে। ইরানের পাশে আসলে কারা দাঁড়িয়েছে? কারণ ইরানকে শুধু কথা দিয়ে সমর্থন দেওয়া বহু দেশ আজ নীরব। কেউ কূটনৈতিক ভাষায় দূরত্ব রাখছে, কেউ আবার আড়াল থেকে দেখছে পুরো সংঘাত। অর্থাৎ এই যুদ্ধ শুধু মিসাইলের নয়, এটা বন্ধুত্বেরও পরীক্ষা। আর সেই পরীক্ষায় মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই যেন মুখোশ খুলে গেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে জটিল সম্পর্কগুলোর একটি হলো সৌদি আরব এবং ইরানের মধ্যে। দীর্ঘ দশক ধরে এই দুই দেশই অঞ্চলটির প্রভাব বিস্তারের লড়াইয়ে মুখোমুখি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে, কিন্তু বাস্তবে বিশ্বাসের দূরত্ব এখনো বিশাল। এই যুদ্ধের সময় সৌদি আরব তাই প্রকাশ্যে দাঁড়ায়নি ইরানের পাশে। উল্টে শোনা যাচ্ছে ইরানে আক্রমণ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে আসছিল দেশটি।